সাফারি পার্ক ঘোরা শেষ করে আমরা এখন এগিয়ে চলেছি মেরিন পার্কের দিকে। এটা অ্যাপ বেসড গ্র্যাব ট্যাক্সির কাউন্টার। কেউ যদি গাড়ি ভাড়া না করে ট্যাক্সি নিয়ে আসেন তবে ফেরার ট্যাক্সি এখান থেকে কিন্তু বুকিং করে নিতে পারেন। টিকিট যখন নেবেন অবশ্যই কিন্তু চেক করে নেবেন এখানে, কারণ এখানে আপনি টিকিট নেবেন একরকম, ওরা দেবে আর এক রকম। বা ধরুন আমি লাঞ্চ বুফে সমেত টিকিট কেটেছিলাম, আমি যখন টিকিটটা যখন আমার কাছে এসছে তখন সেটা উইদাউট লাঞ্চ বুফে ছিল, তো আমি গিয়ে আবার বলাতে আমাকে লাঞ্চ বুফের কুপন দেওয়া হলো। তো এগুলো অবশ্যই চেক করে নেবেন। আমার গলার আওয়াজ শোনা যাবে না, এদের এত গলার আওয়াজ। দুটো কালার আছে, একটা ব্লু অ্যান্ড ইয়েলো আর একটা রেড ব্লু, কিন্তু সংখ্যায় প্রচুর। দেখুন অনলাইন টিকিটটা যখন আমি এখানে এক্সচেঞ্জ করছিলাম তখন সাফারি ওয়ার্ল্ডের এই ম্যাপটা আমাদের দেওয়া হয়েছিল। এই ম্যাপটায় কিন্তু বলে দেওয়া আছে আপনি কোথা দিয়ে কিভাবে যাবেন, আর বাঁদিকে দেওয়া আছে কোনটা মেন অ্যাট্রাকশন, কি কি শো আছে ইত্যাদি। তো এই ম্যাপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর এইটা হলো পুরো শোয়ের টাইম শিডিউল। এই টাইমগুলো ফলো আপ না করলে কিন্তু আপনারা শোগুলো মিস করে ফেলবেন। সাফারি ওয়ার্ল্ডের বাকি জিনিস তো মানে মেরিন পার্কে বাকি জিনিস তো অবশ্যই দেখতে পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট শোগুলো ইম্পর্টেন্ট দেখা। তো যদি টাইমটা ফলো আপ না করেন তাহলে কিন্তু শোগুলো মিস করে ফেলবেন। এটা হলো সাফারি ওয়ার্ল্ডের কিডস জোন। এখানে আছে বাচ্চাদের কিছু খেলনার দোকান এবং গেম পার্লার। ঠিক এই জায়গাটাতেই স্টান্ট শোটা হয়, যার টাইমিং হলো দুপুর 3:15। আর এইটা দেখছেন, এটা হলো রিভার সাফারি। দুপুর প্রায় 12:45 বাজে এখন। অনেক সকালে বেরিয়েছি, প্রচুর খিদেও পেয়ে গেছে, তাই আমরা পায়ে পায়ে এগোচ্ছি লাঞ্চের দিকে। এটা আমাদের লাঞ্চ কুপন। এটা কাউন্টারে দেখিয়ে আপনাকে টেবিল নাম্বার নিতে হবে। সাভারনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই পার্কের ভিতরে, মেরিন পার্কের ভেতরে। তো মোটামুটি বেশ ভালোই ভিড়, মানে কত ইন্ডিয়ান এখানে ঘুরতে এসছে অ্যাট এ টাইম, মানে ক্রিসমাসের ছুটি কাটাতে ব্যাংককে, সেটাই দেখছি। এবং খাবারও মোটামুটি যা দেখলাম ইন্ডিয়ান খাবারই সব, মানে ডাল ভাত, চিকেন, পাঁপড়, সবজি, রুটি, মিষ্টি, দই, অনেক কিছু আছে খাবারে। তো যাবো এখন খেতে, তার আগে একবার রেস্টুরেন্টটা দেখি। এই টেবিলটা আমাদের দেওয়া হয়েছে, টেবিল নাম্বার 120। এদিকটা ননভেজ কাউন্টার, ভেজ কাউন্টার, আর মাঝখানে ইয়োগার্ট আছে, মানে দই দই এসব আছে। ওদিকে ডেজার্ট আছে এবং খাবারও এসে গেছে। না, এটা কাবলি ছোলা, এটা ডাল, এটা তরকারি, রাইস। তো খাবার প্রচুর, দেখা যাক আর কি কি আছে। এটা মাছ ভাজা,
প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে, খাওয়ার ওখানে মারামারি হচ্ছে, মানে কে আগে নেবে সেই জন্যে। তো খাওয়ার ওখানে ভালো করে আমি শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড প্রেশার, আর একটু তাড়াহুড়োও ছিল কারণ ডলফিন শো দেখতেই যাবো, 1:30টায় শুরু। তো এখন আমরা ডলফিন শোয়ের জন্য যাচ্ছি। ডলফিন শোটা আমি এখন দেখে নেব, কিন্তু আপনাদের দেখাবো পরের এপিসোডে। ঠিক এই জায়গাটাতে ওরাংওটানের সাথে ছবি তোলা হয়। 5 মিনিট 300 ভাট। এখানে বাঘকে দুধ খাওয়ানো হচ্ছে, তো একটা বাচ্চা বাঘকে দুধ খাওয়ানো হচ্ছে 400 ভাট করে। 400 ভাট মানে প্রায় 1000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। 10 সেকেন্ড, ফর 10 সেকেন্ডস অনলি। এগুলোই এখানে মজা। তো ব্যাংককে আসতে গেলে এই খরচাগুলো করতেই হবে, কারণ বাচ্চাদের নিয়ে আসলে এগুলোই এখানে মজার। আমি আগেই বলেছি ফ্যামিলি নিয়ে ঘোরার একটা ভালো জায়গা থাইল্যান্ড, ব্যাংকক। তো ডেফিনেটলি আসুন আর এনজয় করুন। আমরা এখন এসছি ইগল, কি বলবো আমি, যাই হোক হাতে ইগল নিয়ে ছবি তুলছি আমি। Just wait, heavy wait. এবার আমরা যাচ্ছি মানাতি, হ্যাঁ, একটা অ্যাকুয়ারিয়ামে। ওখানে ইগল নিয়ে ছবি তুলেছি। এবার এসছি মেরিন ওয়ার্ল্ডে। মেরিন ওয়ার্ল্ডে খুব বেশি কিছু নেই, একটা শিল মাছ দেখতে পাচ্ছি আর কয়েকটা মাছ, জানি না কি মাছ, আমি জানি না, দেখে তেলাপিয়া বা পুঁটি লাগছে, শর্ট পুঁটি। আছে মিনাল ক্যাফে। এই রুটটা হচ্ছে জঙ্গল ওয়াক, আর এখানে আছে বাট শো, স্টান শো, ডলফিন শো, রিভার সাফারি, ওরাংউটান শো, ফ্লেমিঙ্গো গার্ডেন, ইত্যাদি ইত্যাদি আর কি, এভরিথিং, মানে অনেক কিছু আছে এখানে। প্লাস ধরুন আর এই জঙ্গল ওয়াকের মধ্যে দিয়ে গেলে ধরুন আপনি পাবেন স্পাই বেয়ার, ওরাংউটান শো, এলিফ্যান্ট শো, জিরাফ ফিডিং, সমস্তটাই জঙ্গল ওয়াকের মধ্যে। এটা সাইবেরিয়ান টাইগার। তো এখানে 3টে কি 4টে সাইবেরিয়ান টাইগার আছে। সাইবেরিয়ান টাইগার হচ্ছে
টাইগারদের মধ্যে সব থেকে বড় প্রজাতি। আমরা সুন্দরবনের বাঘ বলে জানি, বাট সব থেকে বড় প্রজাতি হলো সাইবেরিয়ান টাইগার, যেটা পুরো ওয়ার্ল্ডে আছে আর 500 থেকে 600টা টোটাল, তার মধ্যে 3 বা 4টে এখানে। মাথাটা লক্ষ্য করুন, মাথাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরো চেহারাটাই আলাদা। তো এখানে জিরাফ ফিডিং করানো হলো, মানে অনেকেই ফিডিং করাচ্ছে, বাট আমি এসেছিলাম শুধুমাত্র ছবি তুলতে, মানে আপনাদেরকে দেখানোর জন্যে। জিরাফের সংখ্যা টোটাল 200 এখানে, মানে বুঝতে পারছেন তো কত জিরাফ। তো জিরাফ ফিডিংয়ের ওখান থেকে আমরা এবার যাচ্ছি এলিফ্যান্ট ফিডিংয়ের ওখানে, মানে এলিফ্যান্ট শো হয় এখানে, তবে এলিফ্যান্ট শোটা মোস্ট প্রবাবলি সকালের দিকে হয়, আমরা দেখতে পাইনি কারণ আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, তো এলিফ্যান্ট শোটা ততক্ষণে হয়ে গেছে। তো এর পরের শোটা আমরা দেখবো 4:15 একটা বার্ড শো আছে, সেই বার্ড শোটা। তো এখন আমরা এলিফ্যান্ট ফিডিংয়ের জায়গায় যাচ্ছি। আমরা এলিফ্যান্ট ফিডিংয়ে এসে পৌঁছেছি। এখানে দেখুন ফিডিং, এলিফ্যান্ট ফিডিং 100 ভাট। এই বাস্কেটটা আপনাকে দেওয়া হবে, বাস্কেটে এই কাজের ওষুধগুলো আছে। তো এটা আপনাকে ওখানে খাওয়াতে হবে বা আপনারা খাওয়াবেন, যাই হোক। এলিফ্যান্ট ফিডিং হয়ে গেছে। তো এলিফ্যান্ট ফিডিং করার পরে আমরা এখন যাচ্ছি বার্ড শো দেখতে। বার্ড শোর টাইম হচ্ছে 4:15, আর এটাই লাস্ট শো, কারণ 5টায় পার্ক বন্ধ হয়ে যায়। তো 15 মিনিটসের শো। তো বার্ড শো দেখে আমরাও আস্তে আস্তে বেরোবো। তো সত্যি খুব এনজয় করলাম, বিশেষ করে বাচ্চারা ভীষণ এনজয় করলো, এবং বাচ্চাদের সাথে সাথে আমরাও বড়রাও ভীষণ এনজয় করলাম। মানে প্রতিটা শো, যদিও আমি সব কটা শো দেখিনি, কিন্তু যে 2-1টা শো দেখেছি বা যেটুকু ঘুরলাম দেখলাম, খুব ভালো লাগলো। অনেক দিন বাদে খুব ভালো লাগলো, অনেক এনজয় করলাম। আর একরাশ ভালো লাগা নিয়ে এবার চললাম আস্তে আস্তে হোটেলের দিকে। না, বার্ড শোটা দেখতে হবে, বার্ড শো দেখেই আমরা যাবো হোটেলের দিকে।